আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর লেসন 10 নিয়ে আলোচনা করব। লেসন 10 এই টপিকটা ছিল হচ্ছে রেমিডিস। রেমিডির থেকে রেমিডিস ওয়াই ছিল, ওয়াইটা আইএস হয়েছে। রেমিডি মানে প্রতিকার। এই প্রতিকারটা হচ্ছে কিসের উপরে? মডার্ন, আধুনিক এবং ট্রেডিশনাল, মানে প্রথাগত প্রচলিত, এই দুই প্রকার আছে। তো এখানে বোঝাচ্ছে একটা হচ্ছে বর্তমান আধুনিক, আর একটা হচ্ছে প্রথাগত, অনেক আগের থেকেই। তো আমরা এখানে কিছু ওষুধের নাম দেওয়া আছে, যেমন প্যারাসিটামল, জ্বর বা এগুলো আসলে খাই। তারপর হচ্ছে নিম, এগুলো নিমেরই ওষুধ। বিভিন্ন ওষুধের নাম স্যালবন, অ্যান্টাসিডটা, অ্যালোভেরা, এগুলো দেওয়া আছে। তো আমরা এই প্যাসেজটা একটু পড়বো। প্যাসেজটা খুব গুরুত্বপূর্ণ একটা প্যাসেজ, পরীক্ষা আসার মতো। আমি এই মুহূর্তে তোমাদেরকে শুধুমাত্র পরীক্ষায় গুরুত্বপূর্ণ এমন টাইপের প্রশ্নগুলাই বা প্যাসেজগুলাই পড়বো, যাতে তোমরা পরীক্ষা ভালো করতে পারো। পিপল মানে লোকজন, পিপল আর চেঞ্জিং পরিবর্তন করতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস, পিপল আর চেঞ্জিং পরিবর্তন করতেছে। এখন লোকজনের পরিচয় দিছে। পিপল কারা? অ্যারাউন্ড দ্য, বিশ্বের চারপাশের যে লোকজন তারা পরিবর্তন করতেছে। কিভাবে পরিবর্তন করতেছে? স্লোলি, আস্তে আস্তে পরিবর্তন করতেছে। তাহলে স্লোলি অ্যাডভার্ব। দে আর, এই যে এই লোকজনের অ্যাটিটিউড হচ্ছে দৃষ্টিভঙ্গি, টুয়ার্ডস মানে দিকে, কিসের দিকে? মেডিসিনের দিকে, মেডিসিন ওষুধের দিকে। তাহলে মানুষ, লোকজন এই মানে ওষুধের প্রতি তাদের যে দৃষ্টিভঙ্গি, এটা আস্তে আস্তে পরিবর্তন করতেছে। দে আর টার্নিং, টার্ন টু মানে তারা পরিবর্তন হচ্ছে, হইতেছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আগেটাও প্রেজেন্ট কন্টিনিউয়াস ছিল। দে আর টার্নিং, তারা রূপান্তর হচ্ছে ন্যাচারাল কিওরস, প্রাকৃতিক। তাহলে মোর অ্যান্ড মোর, বেশি বেশি, এটা অ্যাডভার্ব। মোর অ্যান্ড মোর, বেশি বেশি। দে আর টার্নিং টু, তারা রূপ নিচ্ছে ন্যাচারাল কিওরস। কিওর হচ্ছে প্রাকৃতিক যে চিকিৎসা, এদিকে তারা বেশি বেশি কি হচ্ছে? মোর নিতেছে। তাহলে তারা প্রাকৃতিক যে কিওরের দিকে, প্রাকৃতিক চিকিৎসার দিকে তারা বেশি বেশি মানে ঝুঁকতেছে। Natural cures made of natural things, most often herbs and plants. ন্যাচারাল মানে তো প্রাকৃতিক, কিউর হচ্ছে আরোগ্য লাভ, মেড হচ্ছে আর মেড তৈরি করা হয়, অফ ন্যাচারাল থিংস, ন্যাচারাল প্রাকৃতিক থিংস জিনিস, মোস্ট অফেন প্রায়, হার্ব গুমলো, লতাপাতা, অ্যান্ড প্লান্ট গাছপালা থেকে। তাহলে আমাদের এই যে মেড অফ তৈরি করা হয়, আর মেড অফ তৈরি করা হয়, কি তৈরি করা হয়? কিউরস, এই যে আরোগ্য বা চিকিৎসা, চিকিৎসার আবার বর্ণনা দিয়েছে। কেমন চিকিৎসা? ন্যাচারাল কিওর, মানে প্রাকৃতিক যে কিওর আছে এইটার সম্পর্কে বলছে। মোস্ট অফেন হার্ব অ্যান্ড প্লান্ট, মানে প্রাকৃতিক যে ওষুধগুলা, এগুলা তৈরি হয় প্রাকৃতিক জিনিস থেকেই। তার মোস্ট অফেন বেশিরভাগই, মোস্ট অফেন বেশিরভাগ, হার্ব গুমলো, অ্যান্ড প্লান্ট এবং গাছপালা রয়েছে, মানে উদ্ভিদ, ওই যে লতা পাতা গাছপালা, এটা বোঝাইছে যে তার ভিতরে। হিস্ট্রি সেজ দ্যাট ন্যাচারাল অ্যান্ড হার্বাল রেমিডিস আর নাথিং নিউ। হিস্ট্রি মানে ইতিহাস, সেজ বলে, দ্যাট যে ন্যাচারাল, এই যে ন্যাচারাল প্রাকৃতিক, অর হার্বাল অথবা ভেষজ, রেমিডি মানে প্রতিকার, আর নাথিং নিউ নতুন কিছু না। তো এখানে আমাদের হিস্ট্রি হলো আমাদের ভার্ব, আর আর হচ্ছে ভার্ব। তাহলে হিস্ট্রি সাবজেক্ট, হিস্ট্রি সেজ, হিস্ট্রি থার্ড পারসন সিঙ্গুলার, এই জন্য ভার্বের শেষে এস বাই এস হয়েছে। হিস্ট্রি সেজ ইতিহাস বলে, দ্যাট যে ন্যাচারাল রেমেডিস আর, এই যে ন্যাচারাল হার্বাল রেমেডিস, রেমেডিস আর প্রতিকার, আর নাথিং নিউ, রেমেডিস নতুন না। এখন কোন রেমেডিস? ন্যাচারাল আর হার্বাল রেমেডিস, এগুলো কিন্তু নতুন না, এটা অনেক আগের থেকেই। আর মানে নট মানে নতুন, নাথিং নিউ, নতুন কিছু না। ইতিহাস বলে
যে এই প্রাকৃতিক অথবা ভেষজ যে রেমেডিগুলো আছে, ওষুধগুলো আছে, এগুলো নতুন কিছু না। পিপল ইউজ দেম অল অ্যালং ইন ডিফারেন্ট এজেস। পিপল মানে লোকজন, ইউজড ব্যবহার করতো, দেম তাদেরকে, অল অ্যালং সবগুলো, ইন ডিফারেন্ট এজ বিভিন্ন যুগে। তো আমাদের এখানে ভার্ব হচ্ছে ইউজড, ব্যবহার করতো। কারা ব্যবহার করতো? পিপল, লোকজন ব্যবহার করতো। কি ব্যবহার করতো? এই হার্বাল আর ন্যাচারাল কিওরগুলা, অল অ্যালং সর্বত্র, ইন ডিফারেন্ট বিভিন্ন যুগে, ইন ডিফারেন্ট হচ্ছে বিভিন্ন যুগে তারা এই হার্বাল লোকজন ব্যবহার করত। হার্বাল মেডিসিনস আর ইউজড ইন এনশিয়েন্ট সিভিলাইজেশন লাইক ইন্ডিয়া, চায়না, গ্রিস, ইজিপ্ট অ্যান্ড রোম। এখন হার্বাল যে হার্বাল মেডিসিনগুলা ব্যবহার হতো, ইউজড ব্যবহার হতো ইন এনশিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন সভ্যতার থেকে, লাইক যেমন ইন্ডিয়া, তারপর হচ্ছে চায়না, গ্রিস, তারপর ইজিপ্ট, মিশর অ্যান্ড রোম এবং রোমে। তো আমরা দেখলাম যে এখানে ওয়ার ইউজড ব্যবহার করা হতো, ব্যবহৃত, আর হার্বাল মেডিসিনস, এই মেডিসিনস তো প্লুরাল আছে, মেডিসিনগুলা ওয়ার ইউজড ব্যবহৃত হতো। হার্বাল মেডিসিনগুলো ব্যবহৃত ইন এনশিয়েন্ট সিভিলাইজেশন, প্রাচীন সিভিলাইজেশনে। ইন মানে মধ্যে, অ্যানশিয়েন্ট মানে প্রাচীন, সিভিলাইজেশন মানে সভ্যতা, লাইক ইন্ডিয়া, চায়না, এগুলো বিভিন্ন দেশে ব্যবহার হতো, মানে প্যাসিভ আকার আছে। তাহলে এটার অ্যাক্টিভ কি হবে? ব্যবহার করতো, পিপল অফ দিস কান্ট্রি, ওই সমস্ত দেশের লোক, ইউজড হার্বাল মেডিসিন ইন এনশিয়েন্ট সিভিলাইজেশন, তাহলে তারা ব্যবহার করতো, ইউজড। Some ancient treatment systems are still in practice today. এখন some ancient treatment system are, এখন এই some মানে কিছু, ancient মানে প্রাচীন, ট্রিটমেন্ট মানে হলো ব্যবহার বা পদ্ধতি, সিস্টেম, আর স্টিল মানে এখনো, ইন প্র্যাকটিসে আছে। ইন প্র্যাকটিস হচ্ছে মানে তাদেরকে চর্চা বা প্র্যাকটিস আছে টুডে, আর বর্তমানেও কি চর্চা বা প্র্যাকটিস আছে। তাহলে এই যে প্রাচীন, এই যে সাম এনশিয়েন্ট ট্রিটমেন্ট সিস্টেম, এই টোটালটাই সাবজেক্ট। মূলত এই ট্রিটমেন্ট সিস্টেমটা হলো সাবজেক্ট, সিস্টেমটা সাবজেক্ট, তার ব্যাখ্যা কেমন ট্রিটমেন্ট, কেমন সিস্টেম, এনশিয়েন্টটা, সাম এনশিয়েন্ট সিস্টেম আর মানে সাম আর স্টিল ইন প্র্যাকটিস, এখনো কিছু প্র্যাকটিসে, ইন প্র্যাকটিস মানে কন্টিনিউয়াস, চলমান আছে। দে হ্যাভ কাম ডাউন থ্রু জেনারেশন, দে হ্যাভ কাম তারা এসেছে, ডাউন, কাম ডাউন মানে তারা এই যে কাম ডাউন করেছে, থ্রু জেনারেশন এক প্রজন্ম থেকে আর এক প্রজন্ম। তাহলে এখানে সাবজেক্ট হচ্ছে দে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, দে হ্যাভ কাম ডাউন, তারা এসেছে, দে হ্যাভ কাম ডাউন, তারা এসেছে, কোথায় এসেছে? থ্রু জেনারেশন, জেনারেশন থেকে জেনারেশনে, এক প্রজন্ম থেকে আর এক প্রজন্মের। For a minor burn injury, the doctor may prescribe you a tube of ointment. For জন্য, মানে একটি, মাইনর মানে ক্ষুদ্র, বার্ন মানে পুরা, ইনজুরি পুরার ক্ষত, দ্য ডক্টর চিকিৎসক, মে প্রেসক্রাইব মানে তোমাকে প্রেসক্রাইব করতে পারে বা ব্যবস্থা বিধি দিতে পারে, ইউ আর টিউব অফ অয়েনমেন্ট একটা মলম দিতে পারে। তাহলে ফর আ মাইনর বার্ন ডক্টর মে প্রেসক্রাইব, এখানে দ্য ডক্টর হচ্ছে সাবজেক্ট আর ভার্ব হচ্ছে মে প্রেসক্রাইব, প্রেসক্রাইব হচ্ছে ভার্ব। তাহলে মে প্রেসক্রাইব করতে পারো, তাহলে মে প্রেসক্রাইব করা যায়, ইউ তোমাকে এ টিউব অফ অয়েনমেন্ট একটা টিউব অফ অয়েনমেন্ট দেবে। তাহলে একটা ফর এ মাইনর বার্ন ইনজুরি, একটা ছোট ক্ষত মানে ছোট পোড়ার ফলে ডাক্তার তোমাকে কি করবে? এ টিউব অফ অয়েনমেন্ট একটা মলম দিবে। তাহলে ডক্টর তোমাকে দিতে পারে একটা মলম, এটা সামান্য পোড়ার কারণে ডক্টর তোমাকে একটা মলম দিতে পারে। বাট ফর দ্য সেম টাইম ইয়োর গ্র্যান্ডমা মে পুট সাম অ্যালোভেরা আর ইউজ কোল্ড ওয়াটার। বাট মানে কিন্তু, ফর দ্য সেম মানে একই ওষুধ এই পোড়ার জন্য, ইয়োর গ্র্যান্ডমা তোমার দাদি, মে পুট
এই যে পুট মানে রাখা, মে পুট দিতে পারে সাম অ্যালোভেরা অর ইউজ কোল্ড ওয়াটার, অ্যালোভেরা দিতে পারে আর হচ্ছে অথবা কোল্ড ওয়াটার ঠান্ডা পানি দিতে পারে, কারণ অ্যালোভেরা দিলে ওইটা জায়গাটা ঠান্ডা হয়ে যাবে। তাহলে এই গ্র্যান্ডমা মে পুট, গ্র্যান্ডমা দিতে পারে কি সাম অ্যালোভেরা আর ইউজ কোল্ড ওয়াটার, মানে পুড়ে গেছে ডাক্তার দিবে একটা মলম, কিন্তু তোমার দাদি সেই ক্ষেত্রে দিয়ে দেবে কি অ্যালোভেরা দিবে অথবা ঠান্ডা পানি। If children have cold in our country, grandma gives them honey and tulsi leaves to eat. If যদি children have cold, যদি শিশুদের কি লাগে have cold মানে ঠান্ডা লাগে, cold মানে have থাকা লাগা, এখানে cold children শিশুদের যদি cold ঠান্ডা লাগে in our আমাদের দেশে grandmas দাদিরা give দেয়, কারা দেয় এই give হচ্ছে ভার্ব, আর দাদিরা grandmas দাদিরা দেয় দেম এই যে নাতি নাতনিদেরকে দেয় হানি তুলসী দেয় আর হানি মধু দেয় আর তুলসী লিভস তুলসী পাতা দেয় টু ইট খাওয়ার জন্য, তুলসী আর হানি না ইট ওয়ার্কস টু এটা কি করে কাজ করে, ইট ওয়ার্কস টু এটা কাজ করে, এটা কি করে কাজ করে। ইফ ইউ হ্যাভ আ মাইনর কাট আর উড গ্রোন আপ মে পুট সাম টারমারিক মেরিগোল্ড অর অ্যালোভেরা অন ইট। আচ্ছা, ইফ যদি ইউ হ্যাভ যদি তোমার থাকে এই মাইনর কাট, মাইনর মানে সামান্য কাট, কাট মানে কেটে যায়, যদি তোমার সামান্য কাটে তাহলে কি করবা অর ওন অথবা আহত হও অথবা কি আছে গ্রোন আপ মানে গ্রোন আপ হয়, দেখা গেল বাইরে গেছে এরকম বৃদ্ধি, মেনি মে পুট সাম টার্মারিক, তাহলে মে পুট তুমি রাখতে পারো সাম টার্মারিক কিছু টার্মারিক রাখতে পারো হলুদ, তারপর হচ্ছে মেরিগোল্ড দিতে পারো, অ্যালোভেরা দিতে পারো অন ইট। বলছে তোমার যদি সামান্য কেটে যায় অথবা আঘাত পাও তাহলে তুমি কি করতে পারো, অথবা গ্রোন আপস হয় পেকে যায় তাহলে তুমি কি কিছু হলুদ মেরিগোল্ড তারপর হচ্ছে গাঁদা অথবা অ্যালোভেরা তুমি এটাই লাগাইতে পারো। রুরাল পিপল ইউজুয়ালি ইউজ গার্লিক নিম টার্মারিক টু কিউর স্কিন প্রবলেম। আচ্ছা, রুরাল পিপল মানে গ্রামের লোক ইউজুয়ালি সাধারণত ইউজ যার মানে ব্যবহার করে গার্লিক রসুন, তারপর নিম ব্যবহার করে অর টার্মারিক মানে হলুদ ব্যবহার করে টু কিওর স্কিন মানে কিওর মানে মুক্ত লাভ করা স্কিন ডিজিজ স্কিন প্রবলেমে। তাহলে আমরা দেখলাম রুরাল পিপল লোকজন ইউজ ব্যবহার করে, গ্রামের লোক ব্যবহার করে গার্লিক রসুন ব্যবহার করে নিম ব্যবহার করে, কেন ব্যবহার করে টু কিওর স্কিন প্রবলেম, স্কিন প্রবলেমটাকে মুক্ত করতে বা স্কিন প্রবলেম থেকে বেঁচে থাকতে। উইথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার আলোকে দে হ্যাভ সিন তারা দেখেছে দ্যাট দিস রেমিডিস ওয়ার্ক এই রেমিডি মানে প্রতিকারগুলো কাজ করে। তাহলে দে হ্যাভ সিন তারা দেখেছে, উইথ এক্সপিরিয়েন্স মানে দে হ্যাভ সিন প্রেজেন্ট পারফেক্ট তারা দেখেছে, উইথ এক্সপিরিয়েন্স অভিজ্ঞতার মধ্য দিয়ে তারা দেখেছে, দ্যাট যে প্রেজেন্ট পারফেক্টে দিস রেমিডিস এই যে রেমিডিগুলা এই রেমিডিগুলা কি করে ওয়ার্ক কাজ করে, তারা দেখেছে এই রেমেডিগুলা কাজ করে। মোরওভার তাছাড়া দে আর ইজি টু গেট অ্যান্ড চিপ অ্যান্ড মোস্ট অফেন আর উইদাউট এনি সাইড ইফেক্ট। তাহলে দে আর ইজি ইজি মানে কি সহজ, দে আর ইজি টু গেট পাওয়া সহজ, দে আর ইজি টু চিপ মানে কেনা চিপ মানে তারা সস্তা, and most of an are তারা কি without any side effect তার সাইড ইফেক্ট নাই। তাহলে they are easy, they are cheap and they have no any side effect তাদের কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। মোট কথা সস্তা, তাদের মানে সহজে পাওয়া যায় এবং কোনো সাইড ইফেক্ট নাই। এই হচ্ছে আগের যুগের চিকিৎসা পদ্ধতি।